চলো বন্ধুরা, তো আমরা বেরিয়ে পড়ছি ষষ্ঠীর উদ্দেশ্যে। তো জলপাইগুড়িতে, তো এখান থেকে ধূপগুড়ি থেকে জলপাইগুড়ি যেতে প্রায় 1 ঘন্টা টাইম লাগে। তো সেখানে হচ্ছে বাস আমরা পাইনি। তো বাস আর যেটাই বাস আসছিলো সেটাতে অনেক ভিড় ছিল, সবগুলো বাসে প্রচণ্ড ভিড় ছিল। আর আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 1টা বাজে। তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, যার জন্য আমরা বাসে একটা জায়গাও পাচ্ছিলাম না। তো সেই কারণে আমাদের 1 ঘন্টার একটু কম এরকম টাইম প্রায় দাঁড়িয়ে থাকতে লেগেছে আমাদের স্ট্যান্ডে। তো এই দেখো, আমরা সবাই যাচ্ছি এখন জলপাইগুড়ির উদ্দেশ্যে। এবার তিস্তা ব্রিজ চলে এসছে। তো তিস্তা ব্রিজ আসলে পরে মনটা কেমন যেন উথাল পাতাল দিয়ে ওঠে, যে না এরপরেই বাড়ি পৌঁছবো আমরা। তিস্তা ব্রিজটা খুব ভালো লাগে আমার কাছে, কেন যেন মনে হয় যে না, যে এতক্ষণ ধরে ধূপগুড়িতে ছিলাম, এবার আমি বাড়ি চলে আসছি। যে বাড়ি এসে থাকবো, কয়েকদিন আমি থাকবো, আমার বর চলে আসবে। তো আমার খুব ইচ্ছা হচ্ছে আমি কয়েকদিন আরাম করে, যে বাড়ির থেকে আরাম করে যাই, একটু আরাম করে ঘুমিয়ে তারপরে আমি আবার যাই, কিছুদিন ঘুমিয়ে নিই আরাম করে। বাড়ি চলে এসেছি। আমার বাড়িতে আমার ছোটো বোন জামাই এসছে, ছোটো বোন এসছে, তা আমার কাকাতো বোনও এসছে। আরেক কাকাতো বোন আসেনি, ওর মেয়ের পরীক্ষা কালকে, তো তার জন্য ও আসতে পারেনি। ও হয়তো কয়েকদিন পরে আসবে। তো ষষ্ঠীর খাওয়াটা ও হয়তো কয়েকদিন পরেই খাবে। তো চলো দেখি এখন বাড়িতে মা কী করছে। মা কোথায়? ওই দেখো, মা ঠাকুর ঘরে, মার পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। মা অবশ্য সকালেই পুজো দেয়। আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত, তো বাড়ির সবাই, তাই জন্য আমাদের বাড়ির সবাই স্বস্তিনী নেওয়া। আর এখানে দেখো উপযোজনা কেন্দ্রও আছে, তো সবাই ইষ্টবৃত্তি এখানে দিয়ে যায় টাইম মতো। রান্নাবাড়িও কমপ্লিট হয়ে গেছে সব, শুধু ভাজা ভাজবে আর সবাইকে জামাইদের আদর করে খেতে দিবে। বাবা, দুই জামাই আছে এই বাড়িতে, আমরা 2 বোন, তো 2 বোনের তো 2 জামাই, তো খুব আনন্দ করে খেতে দেবে। এবার দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, ব্যাস ওরা তো আনন্দে আটখানা। যদিও সব নিরামিষ আইটেম, কোনো আমিষ আইটেম হয় না আমাদের বাড়িতে। খাও খাও, আচ্ছা মতন খাও, ভালো করে খাও। অনেক কিছুই আইটেম করেছে মা, একা একা এত কিছু আইটেম। গরমের মধ্যে বলছিলাম যে এত কিছু করতে লাগবে না, অল্প স্বল্প করো, কিন্তু তবুও মা মোটামুটি ভালো আইটেম করছে। দেখো রাত্রিও হয়ে গেছে, রাত্রিবেলা কারেন্ট চলে গেছে, আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিলো আর কারেন্টও চলে গেছে। তারপরে ওই বাচ্চাগুলো সব বাইরে বসে আছে, সবাই বাইরে বসে আছে। বাইরে একটু হাওয়া আসছিলো, তাও আর একটু আরাম লাগছিলো বাইরে। আর বাচ্চাগুলো যে উৎপাত শুরু করছে, মানে কি বলবো, আর চিল্লি হল্লা হুল্লি, মানে একেবারে মানে বেরিয়ে গেছে কারণ বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়, বাবার একটু বয়স হয়েছে তো, তার জন্য বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নেয়। বা কারেন্ট চলে গেছে, তবুও মা বাবাকে খেতে দিয়ে দিয়েছে। আর হচ্ছে এবার রাত্রে আবার রান্না করছে মা, আবার অন্য কিছু হয়তো রান্না করছে রাত্রেবেলা। তো আমার বোন মোবাইলে টর্চ ধরে আছে। তো এই ওদের খুব মজা, রাত্রেবেলা বৃষ্টি নেমেছে, খুব মজা। তো এখানে দেখি কালকে আমি বাড়ি চলে যাব হয়তো, কিংবা থাকতেও পারি। আর ওরা আজকেই বাড়ি চলে যাবে, বৃষ্টি কমলে পরে ওরা বাড়ি চলে যাবে। তো ওরা থাকলে পরে একটু মজাই লাগতো। দেখি এখন কালকে বাড়ি যাই না।